কুরাশ নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাকির হোসেন। দর্শক, বর্তমানে বেশিরভাগ শিক্ষার্থীদের মধ্যেই বিদেশমুখী হওয়ার প্রবণতাটা দিন দিন বেড়েই চলেছে। সবাই যে যার মতো আইএলটিএস দিয়ে বা ভাষা শিক্ষা নিয়ে দেশের বাইরে পাড়ি জমানোর প্রচেষ্টা চালাচ্ছে। ঠিক কেন দেশ থেকে সবাই বিদেশে যাচ্ছে পড়াশোনার জন্য বা বিদেশে সেটেল হওয়ার জন্য? কারণগুলো কি? আর এর সমাধানে আমাদের দেশের নীতি নির্ধারকদের কি করা উচিত সে বিষয়ে আজকে আমরা জানতে চাইব। চলুন দর্শক, জেনে নেওয়া যাক দেশে কেন শিক্ষার্থীরা থাকতে চাচ্ছে না। আমাদের দেশের যে বর্তমান অবস্থা, আগে থেকেই তো দেখা যেত যে বিদেশে আহ, মানে সেটেল হওয়ার জন্য, ভালো একটা লাইফ লিড করার জন্য মানুষ যেত। কারণ আমাদের আর্থিক অবস্থা, ইকোনমিক যে কন্ডিশন, সেটার থেকে বিদেশের সাথে কম্পেয়ার করলে দেখা যায় যে আমেরিকা বলেন, ইউরোপের বিভিন্ন দেশগুলো বলেন, সেগুলো মানে উন্নত দেশ। তো মানুষের এটাই সবসময় মাইন্ডসেট থাকে যে আমি একটা ভালো লাইফ লিড করার জন্য বিদেশে যাব। সেটা ইউরোপের যে কোনো কান্ট্রি হোক, আমেরিকা হোক, লন্ডন হোক। আর এখন আন্দোলনের পর বিষয়টা আসলে আরো তখন দেখা যেত যে এক ভার্সিটি থেকে অন্য ভার্সিটিতে মানুষ সুইচ করতে চাইতো, মানে একটা অস্থির অবস্থা। বাংলাদেশে রাজনৈতিক সমস্যা হইতে পারে, যেমন বিশৃঙ্খলা সৃষ্টি। তারপরে অনেকে দেখা গেছে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে অনেকে জবও পাচ্ছে না। এই কারণগুলো হতে পারে। তবে আমার পার্সপেক্টিভ থেকে আমার বাংলাদেশে থাকার ইচ্ছা আছে, যদি কখনো দেশের বাইরে যায় হয়তো বা মাস্টার্সে বা পিএইচডিতে যাবো আর কি, বা ট্যুরিং পারপাসে। আমাদের এটাকে আমি এটাও বলতে পারি মেধা পাচার। আমাদের ইন্টেলিজেন্সই দেশের বাইরে অগ্রসর চলে যাচ্ছে মেধা পাচার। এটাকে কিভাবে, এটার কিন্তু অনেক কিছু প্রেক্ষাপট থাকে কেন যাচ্ছি আমরা। একটা হচ্ছে পলিটিক্যাল থাকতে পারে, আর একটা হচ্ছে ইকোনমিক্যাল রিজন আছে, আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্ট আছে, আর একটা হচ্ছে তার কমিউনিকেশন একটা ফ্যাক্ট আছে। তো পলিটিক্যাল ফ্যাক্ট আমি কিভাবে বলছি, যেমন পলিটিক্যাল স্টেবিলিটিটা একটা দেশে আপনার ডেভেলপমেন্টের জন্য মেইন, একদম ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়া টু ডেভেলপ, টু বিকাম এ ডেভেলপ কান্ট্রি। তো পলিটিক্যাল যদি আনরেস্ট থাকে, একটা জাতি কখনোই আপনার এগোতে পারবে না। এটা হচ্ছে সেন্ট্রাল প্রবলেম। আর একটা হচ্ছে তার ইকোনমিক্যাল। ইকোনমিক্যালটা হচ্ছে কীরকম, আমি যে যার কর্মক্ষেত্র, যে যে প্রফেশনে থাকুক না কেন, সেই জায়গায় তার ইকোনমিক্যাল ইমানসিপেশন, যেটা আমরা বলছি অর্থনৈতিক মুক্তি, পারিবারিক হোক, সেলফ হোক, সেই জায়গায় আমরা আসতে পারছি না। আমাদেরকে পাবলিক সেক্টর অথবা প্রাইভেট সেক্টর যেখান থেকেই বলি না কেন, যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুসারে তাকে সেইভাবে, যে কোনো ইনস্টিটিউশন তাকে সেভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারছি না। এটা একটা ল্যাকিং থাকতে পারে। কারণ বলতে দেশের বাইরে যে ব্যাপারটা আছে, দেশের বাইরে ফ্যাসিলিটি ভালো পায় তারা, এবং দেশের তুলনায় তাদের যে কোনো ফ্যাসিলিটি ভালো পায়। যেমন আমাদের চিকিৎসার ক্ষেত্রে বলেন, আমাদের এডুকেশনের ক্ষেত্রে বলেন, আমাদের জবের ক্ষেত্রে বলেন। তো এই জন্যই বা এই কিছু এই সিমিলারিটি মানে কারণে, এই কিছু কারণে এই দেশের বাইরে তাদের বেশি আকর্ষণ তাদের যাওয়া। শিক্ষার্থীরা দেশে থাকতে চাচ্ছে না, দেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করছে, বা দেশের বাইরের প্রতি তাদের আকর্ষণটা বেশি। আসলে কেন? কারণটা কি? আসলে বাংলাদেশে মানে সেক্টর রিলেটেড যে যেই ক্ষেত্রে পড়ালেখা করছে ওই সেক্টর রিলেটেড জবের ফেসিলিটি একটু কম, স্যালারি কম হয়, বা সুযোগ সুবিধা কম পাচ্ছে। জবের সিকিউরিটিও নাই একদমই বলতে গেলে এখন, প্রাইভেট সেক্টরে বিশেষ করে। আর পড়ালেখার মান হিসেব করলেও বহির্বিশ্বে বাংলাদেশের পড়ালেখার মান অনেক হয়ে গেছে, নেমে গেছে। বাংলাদেশকে ওইভাবে জাস্টিফাই করতে চায় না তারা। তো সেক্ষেত্রে বাইরে থেকে একটা ডিগ্রি অ্যাটলিস্ট নিয়ে সেখানেই জবের চেষ্টা করা, এই জিনিসগুলো বাংলাদেশ স্টুডেন্টরা এখন প্রেফার করছে বেশি। আচ্ছা, আর এমনিতে বিএসসি বা গ্র্যাজুয়েশন, যেটা গ্র্যাজুয়েশন করতে বাংলাদেশ ম্যাক্সিমাম ভার্সিটিতেই গ্র্যাজুয়েশন যারা করছে ওরা বাইরে গিয়ে ওই মানটা পাচ্ছে না। তো অনেকে এর আগেই চলে যাওয়ার জন্য ট্রাই করে। দর্শক, রাজনৈতিক অস্থিরতা, চাকরিতে নিশ্চয়তা না পাওয়া এবং সেফটি সিকিউরিটির জন্য মূলত শিক্ষার্থীরা দেশে থাকতে চাচ্ছে না, তারা বিদেশমুখী হচ্ছে। তারা বলছে দেশে যদি স্থিতিশীলতা বা জব সিকিউরিটি এবং সেফটি যদি থাকে তাহলে হয়তো তারা দেশেই থাকবে, মাতৃভূমিতে থাকবে, বিদেশমুখী তারা হবে না।
এই নিশ্চয়তা দিবে নীতি নির্ধারক বা সরকার, কবে দিবে, কবে সেই দিন আসবে সেটা নিয়ে রয়েছে শঙ্কা, যার ফলে বিদেশমুখী হচ্ছে বর্তমান শিক্ষার্থীরা। জাকির হোসেন, কুরাশ নিউজ, ঢাকা।